ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আমি অঞ্জলি রায়, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 146 পেজের এই যে কোষে দেখি 13, অর্থাৎ তথ্যচিত্র অনুসারে সাজাই এবং বিচার করি। ট্যালিমার্কের যে অঙ্কগুলো, ট্যালিমার্কের অঙ্ক এর আগে আমি 5 পর্যন্ত করে কোষে দেখিয়েছিলাম এবং আজ স্টার্ট করব 6 থেকে। তো দেখো তোমরা আমার সঙ্গে থাকো। এই 6 থেকে স্টার্ট করছি, আমি অঙ্কটা প্রথমে পড়ে নিই। আজ আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপর সার্ভে করে দেখা গেছে যে কোনো ছাত্রছাত্রীর কোন বিষয়ে ভালো চর্চা করে সেই বিষয়ে সেই সার্ভে থেকে 5 বছরের কাঁচা তথ্যটি লেখা হলো। বিষয় এবং এ সাইডে আছে ছাত্রছাত্রীর সংখ্যা। বাংলা কত? 30, অঙ্ক কত? 25, ইংরাজি কত? 25, পরিবেশ হচ্ছে 30, হাতের কাজ 40 এবং 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী। আমাকে বলে দিয়েছে যে 1 একক সমান 5 জন করে ছাত্রছাত্রী ধরতে হবে। তো এটা আমি প্রথমে চিত্র অঙ্কন করে তারপর সাজিয়ে কষে দেখাচ্ছি, তো সঙ্গে থাকো। 1 একক 5 ঘর করে ধরতে বলেছে, 1 একক 5 জন ছাত্রছাত্রী। প্রথমে অঙ্কটা আমি বসিয়ে নিলাম। এবার 1 একক সমান 5 জন। এবার আমি চিত্রটি অঙ্কন কষে দেখাচ্ছি। তো দেখো চিত্রটি আমি অঙ্কন করি। ফার্স্টে স্কেল দিয়ে আমি দাগ কেটে নিই। স্তম্ভ চিত্র আমি এঁকে নিচ্ছি। এই সংখ্যাগুলো প্রথমে বসিয়ে নিই। বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ। এখানে লিখে নিই বাংলা, তারপরে অঙ্ক, তারপরে ইংরাজি, তারপরে পরিবেশ, তারপরে লাস্ট হাতের কাজ। তাহলে দেখো কত 1 একক কতজন ধরতে বলছে, এখানে লেখা আছে 1 একক 5 জন। তো আমি এখানে এই ঘরগুলো ধরে নিচ্ছি। 0 থেকে স্টার্ট করছি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। কারণ 50 অবধি আমি করে নিলাম, কারণ এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 40, আমার 40 ঘর অবধি হলে হবে। প্রথমে অঙ্ক বাংলা কত আছে? 30, তাহলে আমি আঁকবো বাংলা 30, 30 ঘর, 30-এর ঘর। বাংলা হলো 30, অঙ্ক অঙ্ক অঙ্কেও 25, ইংরেজিতেও 25, তাহলে অঙ্ক 25। এই যে অঙ্কে 25, ইংরেজিতেও 25। এই যে ইংরেজিতে 25। এবার পরিবেশে 30 আর হাতের কাজে 40। পরিবেশে 30 আঁকা হয়ে গেল। যে 30 আর
হাতের কাজে 40, যে হাতের কাজে 40। তো আঁকা আমার এই কমপ্লিট। তো আমার 6 দাগের কমপ্লিট হয়ে গেল। এবার 7 কষে দেখাচ্ছি। তো দেখো 7এরটা হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকানে রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ তৈরির তালিকা, সোম থেকে শনি পর্যন্ত ব্যাগ তৈরির তালিকা, সেটা তথ্যচিত্রের স্তম্ভ তৈরি করে অঙ্কন করি। তো প্রথমে আমি ধরে নিই এটা সর্বোচ্চ সংখ্যা আছে কত, 40। তাহলে আমি একক 40 ব্যাগের সংখ্যা ধরতে পারি। তো আমি স্টার্ট করছি। প্রথমে তথ্যচিত্রগুলো এঁকে নিই। প্রথমে স্তম্ভগুলো আমি এঁকে নিই। যেহেতু আমি একক কত 5টি ব্যাগের সংখ্যা ধরছি, তাহলে এখানে ঘরগুলো আমি এঁকে নিই। 0 থেকে স্টার্ট করতে হবে। 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। তাহলে আর এই তালিকাগুলো আমার এই সোম থেকে শনি পর্যন্ত এখানে বসিয়ে দিচ্ছি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। সোম কত আছে, সোমে 40। তো 40-এর ঘর কোথায়, এই যে সোম থেকে 40-এ আমি উঠাবো। সোমে আমি 40 উঠালাম। মঙ্গলে কত, মঙ্গলে 30। মঙ্গলে 30, বুধে 35, বুধ আঁকলাম 35। এবার বৃহস্পতি 25, পঁচিশের ঘর, এই যে বৃহস্পতি আঁকলাম 25, শুক্র 20,
যে শুক্রই আমি 20 আঁকলাম, শনিতে 30, শনিতে 30 আঁকলাম। তো সোম থেকে পুরো শনি পর্যন্ত আমার কমপ্লিট। তো 7 কমপ্লিট হয়ে গেল, এবার 8এরটা দেখাচ্ছি। তো দেখো 8এরটাকে আমি কষে দেখাচ্ছি। এই যে আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা দিয়েছে তার চিত্র থেকে যে প্রশ্ন তৈরি করেছি, তাই সেই চিত্র দেখে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো চিত্রটি হচ্ছে এই যে, এটা দেখে দেখে উত্তর দেওয়ার চেষ্টা। এঁকে নিলাম প্রথমে। এখানে বলছে, প্রশ্ন হচ্ছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এখানে হচ্ছে 2008 সাল, 2009, 2010, 2011, 2012। এর মধ্যে সবথেকে কোন সাল সবথেকে ছোট, যেটা পিলার কোনটা সবথেকে ছোট? 2010 সাল সবথেকে ছোট, 2010 সাল। তো দেখো কোন সালে, এই যে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তো আমার দেখাই যাচ্ছে 2010 সালের পিলারটা সবথেকে ছোট। এই যে 2010 সালে সবথেকে, তাই আমি লিখতে পারি 2010 সালে সবথেকে কম ছাত্রছাত্রী, যে সবচেয়ে কম ছাত্রছাত্রী কোন সালে পরীক্ষা দিয়েছে 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। আর কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, সবথেকে লম্বা যে পিলারটা 2012 সালটাই দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু পিলার, বা এখানে সবথেকে উঁচু পিলিয়ার আছে যেটা, এটা বেশি সবথেকে 2012 সালে। 2012 সালে কতই বা দিয়েছে? 2012 সালে হচ্ছে 110 জন, 115 জন, 115 জন। 2012 সালে সবচেয়ে বেশি, 2012 সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি বের হয়ে গেল, কম 2010, বেশি 2012 সালে। এবার দেখব, বলছে 2011 থেকে 2010 সালে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2011-তে কত? 2011-তে কত আমি মেপে দেখি। 2011-তে হলো 110, আর 2010-এ কত, এটা মেপে দেখি। যে 2010-এ 2010-এ এই যে দেখো 90। তাহলে আমি এখানে লিখতে পারি 2010-এ কত, 2010-এ হচ্ছে 90, আর 2011-তে কত হচ্ছে 110। তাহলে 110 দিয়ে 90-কে যদি আমি বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 90 দিয়ে 2010-কে বিয়োগ করলে 110-কে 90 দিয়ে বিয়োগ করলে 90, এই 0 আর এই 0 মিলে 0 বসে গেল। 9 আছে কত হলে উপরে 1 রে 11 ধরতে হবে, 9 10 11, 2 হাতে 1 1 এর সঙ্গে মিলে গেলে কিছু বসে না, 20 জন। 2011 থেকে 2011 সাল 2010 থেকে কতজন বেশি? অর্থাৎ 20 জন বেশি। এবার বলছে 2010 সাল 2009 সাল থেকে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2010-এ তো আমরা জানি 90 দিয়েছে, এটাই আছে 2010-এ 90 দিয়েছে। 2009-এ কত? 2009-টা আমি দেখিনি। 2010-এ দিয়েছিল কত? 2010-এ ছিল 90, আর 2009-এ কত? 2009 হচ্ছে যে 100 জন। 2010-এ যদি দিয়েছে, 2010-এ হচ্ছে 90, আর 2009-এ যদি দিয়ে, এটা এই পিলারটা 2009, এই যে 2009 হচ্ছে কত? 100। তাহলে 2010 সাল থেকে 2009 সাল কত ছাত্রছাত্রী বেশি? তাহলে 100 বিয়োগ 90, 100 দিয়ে 90 চলে গেলে কত থাকে? 10 জন ছাত্রছাত্রী বেশি পরীক্ষা দিয়েছে।
বেশি পরীক্ষা দিয়েছে। এবার বলেছে 2008 আর 2010। 2010 সালে তো আগেই দেখেছি 90, এবার 2008-এ কতটা দেখব। এখানে বলেছে 2008 থেকে 2010 পর্যন্ত মোট সালগুলির কতজন ছাত্রছাত্রী। তো 8 থেকে 10, 8 9 10, 8 9 10, তিনটে, 8 একটা 9 একটা 10টা, 3 সালেরটা যোগ করতে হবে। 10-এরটা তো আমরা আগেই পেয়েছি 10, 2010-এ হচ্ছে কত 90, সেটা আগেই জানি। এবার 2008, এবার 2009। 8-এ কত আমি দেখে নিই। 8-এ হচ্ছে 105, এই যে 105। আর 9 হচ্ছে কত, 9 হচ্ছে 100, 9 হচ্ছে 100, আর হচ্ছে 10-এ হচ্ছে 90। তাহলে লিখতে পারি এখানে লিখতে পারিবি 2000 এই 105 তার সঙ্গে 100 আর যোগ তার সঙ্গে 90। তাহলে আমি সালগুলো যদি লিখি 2008 সালে, 2008 সালে কত, 2008 সালে 105, 2008 সালে সমান 105, 2009 সালে 100, আর 2010 সালে 90। সব কটা যোগ করলে কি আসে, এখানে হচ্ছে 5 নামে 5, আর এখানে হচ্ছে 9, আর এখানে 1 আর 1 2, 295। তাহলে লিখতে পারি 2008 থেকে 2009 সাল পর্যন্ত মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে 295 জন। তো আজ এই ট্যালিমার্কের 8 পর্যন্ত কমপ্লিট করে দেখালাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।